বাঁশগাড়ি বাজার শুধু একটি বাজার নয়, এটি চরাঞ্চলের মানুষের জীবনে একটি প্রাণরেখা, একটি ইতিহাস আর এক অফুরন্ত গল্পের ভান্ডার। আজকে আমরা বাঁশগাড়ি বাজারের একদম গভীরে ডুব দেব, বাঁশগাড়ি বাজারের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানবো। তার আগে চলুন বাঁশগাড়ি ইউনিয়ন সম্পর্কে ছোট্ট করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি। আজ আমরা যাচ্ছি এক অসাধারণ জায়গায়, নরসিংদী জেলার রায়পুরা থানার বাঁশগাড়ি ইউনিয়নে। ঘুরে দেখব মেঘনা নদীর কূলে অবস্থিত ঐতিহ্যবাহী বাঁশগাড়ি বাজার। আপনারা যারা চরাঞ্চলের জীবনযাত্রা নিয়ে আগ্রহী, আজকের ব্লগটি আপনাদের জন্য। ধারণা করা হয় একসময় এই মেঘনার কূল ঘেঁষে প্রচুর বাঁশের ঝোপ আর বাগান ছিল। এই বাঁশের প্রাচুর্যই জায়গাটিকে বাঁশগাড়ি নাম দিয়েছিল। এটি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেঘনা নদীর তীরে অবস্থিত একটি ইউনিয়ন। এটি মূলত একটি চরাঞ্চল। ইউনিয়নের বেশিরভাগ ভূমি নিচু এবং উর্বর, যা কৃষি কাজের জন্য অত্যন্ত উপযোগী। বর্ষাকালে এর অনেক অংশ প্লাবিত হয়। প্রাকৃতিক সৌন্দর্য এখানে মনোমুগ্ধকর, কারণ এটি মেঘনা নদীর তীরবর্তী অঞ্চল। এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষি ও মৎস্য চাষ। ধান, পাট, সরিষা, বিভিন্ন প্রকার সবজি এবং নদী থেকে মাছ ধরা তাদের আয়ের মূল উৎস। চরাঞ্চল হওয়ায় যোগাযোগ ব্যবস্থা কিছুটা চ্যালেঞ্জিং। বর্ষাকালে নৌকা এখানকার প্রধান বাহন, আর শুষ্ক মৌসুমে পায়ে হেঁটে বা ছোট যানবাহনে যাতায়াত করা হয়। সাম্প্রতিক সময়ে রাস্তাঘাটের কিছু উন্নয়ন হয়েছে। এখানকার মানুষের জীবনযাত্রা সরল ও প্রকৃতি নির্ভর। তারা অত্যন্ত পরিশ্রমী এবং অতিথিপরায়ণ। বাঁশগাড়ি ইউনিয়নে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা স্থানীয় ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ করে দেয়। এই বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয় থেকে অনেক সফল মানুষ বের হয়েছে। প্রাকৃতিক সম্পদ, কৃষি উৎপাদন এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের জন্য বাঁশগাড়ি ইউনিয়ন রায়পুরা উপজেলার অর্থনীতিতে একটি বিশেষ ভূমিকা রাখে। আসুন এবার আমরা বাজারে ফিরে যাই।